ওইদিন রাতে আমার এক স্টুডেন্টের বাবা হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা গেলেন। এই নিউজটা পরবর্তী দিন সকালে আমি ওর ব্যাচমেটের কাছ থেকে পেয়েছি। নিউজটা পাওয়ার পর আমি খুব শকড হয়েছি। খুবই আনএক্সপেক্টেড একটা নিউজ ছিল। এই যে স্টুডেন্টের বাবা মারা গেলেন, উনাকে আমি বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করতাম। উনিও আমাকে ছোট ভাইয়ের মতো ট্রিট করত। একসাথে বসে অনেক আড্ডা দিয়েছি, কথা বলেছি। স্টুডেন্টের ফিউচার এইম নিয়ে অনেক কথা বলেছি যে ও আসলে এট দ্য টাইম কি করতে চাচ্ছে? মেডিকেলে অ্যাডমিশন দিবে? নাকি ইউনিভার্সিটির দিকে যাবে? নাকি ইঞ্জিনিয়ারিং এর দিকে পড়াশোনা করবে? সার্বিক বিষয়গুলো নিয়ে মানে স্টুডেন্টের যে ফিউচার প্ল্যানটা এসব নিয়ে আলোচনা হতো। তো উনার যে মারা যাওয়ার বিষয়টা এটা সম্পূর্ণ আনএক্সপেক্টেড ছিল আমার কাছে। এখন এখানে আমার ২ টা অবজারভেশন আছে। ১ নাম্বারটা হচ্ছে এই যে হুটহাট করে মানুষ মারা যাচ্ছে। দেখা যাচ্ছে অনেকের বয়স ৪০ বের হয় নাই বা ৪০ কভার করেছে, ৪০ এর উপরে চলে গিয়েছে। ইভেন অনেক ইয়াং মানুষরাও কিন্তু হুট করে হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে বা স্ট্রোক করে মারা যাচ্ছে। এটা সম্পূর্ণ আনএক্সপেক্টেড। সবার কাছেই, পরিবারের কাছে, আ তার ফ্রেন্ড সার্কেল এর কাছে, ইভেন এভরিওয়ান সবার কাছে যাদের কাছে উনি পরিচিত ছিলেন। এখন এই বিষয়টা নিয়ে আমি অবজার্ভ করে একটু চিন্তা করলাম যে, আমাদের শরীরের মধ্যে নরমালি অনেক ছোট, ছোট ডিজিজ লুকায়িত থাকে। এগুলো হয়তো আমরা মানে ফ্র্যাকশন করে বের করি না যে, আমার আসলে এই সময় এট a টাইম এটা হয়েছিল। জাস্ট সিম্পলি মাথা ব্যাথা করতেছে, আমরা ইগনোর করে ফেলে দেই। বুকে একটু ব্যথা করতেছে, আমাদের কাছে মনে হচ্ছে যে, গ্যাসের ট্যাবলেট খেলে ঠিক হয়ে যাবে। তখন আমরা নরমালি একটু দেখা যাচ্ছে গ্যাসের জন্য কোনো ট্যাবলেট খাই বা সিরাপ খাই। জাস্ট ইগনোর করি ২-৪ দিন পরে ভালো হয়ে যায়। দ্যাটস ইট। আমার অবজারভেশনটা হচ্ছে, এই যে আমরা এত, এত খাবারের মধ্যে ভেজাল খাচ্ছি। ইভেন কোভিড এর পরবর্তী সময়ে আমাদের শরীরে যে টিকাগুলো দেয়া হয়েছিল, তার সাইড ইফেক্ট টা কিন্তু ৪-৫ বছর পর খুব ঢালাওভাবে সবার উপরে ইমপ্যাক্ট ফেলতেছে। তো এখন এই যে ভাইয়া মারা গেলেন, স্টুডেন্টের বাবা, এই যে মারা গেলেন, হুট করে মারা গেলেন। এটার দায়ভার আসলে কাকে দিব? এটাকে কাকে বলব যে কি কারণে মারা গেলেন? উনি তো আসলে আ অসুস্থ হয়ে দীর্ঘদিন যাবৎ সারভাইভ করে মারা যাননি। উনি হুট করে মারা গিয়েছেন। উনি কিন্তু অনেক ফিট ছিলেন, অনেক হেলথি ছিলেন। তবুও কিন্তু উনি মারা গেলেন। আমি জানি ইভেন সবাই জানে যে আসলে মৃত্যু অনিবার্য। সবাইকে একদিন মরে যেতে হবে। বাট এরকম আনএক্সপেক্টেড অকাল মৃত্যু আমাদের কারোই কাম্য না। তাহলে এখানে আমার অবজারভেশন এ ২ টা বিষয় হচ্ছে আমরা যে আমাদের প্রত্যাহিক জীবনে কাজগুলো করতেছি, এর ফলে আমাদের শরীরে বা খাবারগুলো যে ইনটেক করতেছি, এর ফলে আমাদের শরীরে কিছু পরিবর্তন কিন্তু হচ্ছে। ভেজাল খাবার গ্রহণ করার কারণে, কনজিউম করার কারণে আমাদের শরীরে কিন্তু অনেক ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তো এর জন্য সাবধান থাকার জন্য আমি সাজেস্ট করব কোনটা? যে আপনি আপনার হেলথটাকে আরেকটু কনসিয়াসলি হ্যান্ডেল করেন। যেমন ধরেন আপনি ৩ মাস বা ৬ মাস পর ৬ মাস অন্তর বা বছরে ২ বার আপনি আপনার লিপিড প্রোফাইলটা টেস্ট করে ফেলেন। লিপিড প্রোফাইল যেটা হচ্ছে আমাদের HDL, হ্যাঁ? আমাদের ভালো কোলেস্টেরল, খারাপ কোলেস্টেরল, টোটাল কোলেস্টেরলকে একটা মেজারমেন্ট এ নিয়ে আসে যে আপনার কোলেস্টেরলের মেজারটা ঠিক আছে কিনা? আল্টিমেটলি আপনি সুস্থ কিনা? আবার আপনি ৬ মাস অন্তর আপনি চাইলে ইসিজিটা করে ফেলেন হার্টের জন্য। শুনতে কিন্তু awkward লাগতেছে যে, "ভাইয়া কি বলতেছেন? আমি তো সুস্থ, আমি তো ফিট। আমি কেন ইসিজি করতে যাবো? আমি কেন লিপিড প্রোফাইল টেস্ট করব?" এখন এটার একটা স্পেসিফিক রিজনটা কি? আমরা যে খাবারগুলো খাচ্ছি, বেশিরভাগ খাবারের লাইফস্টাইলটা আমাদের সবকিছু কিন্তু কার্বোহাইড্রেট কেন্দ্রিক। এটা কি আমরা জানি? আমরা আ বা বা কার্ব গ্রহণ করতেছি। কার্ব গুলো বেশি, বেশি খাচ্ছি, তাই না? তাহলে কার্ব বেশি খাওয়ার কারণে কিন্তু আমাদের ফ্যাট বেড়ে যাচ্ছে। এটা হয়তোবা আমরা অনেকে স্বীকার করব, অনেকে করব না। অনেকে বলবে, "ভাইয়া তো খাচ্ছি কি হচ্ছে? আমাদের লাইফস্টাইল তো এরকমই।" বাট বিষয়টা হচ্ছে যদি আমি এই জাতীয় খাবারগুলো খাই, ধীরে, ধীরে মানে খুবই স্লোলি আমাদের শরীরে কিন্তু ব্লাডে চর্বির পরিমাণটা বা কোলেস্টেরলটা বেড়ে যাচ্ছে। আমরা কিন্তু আদৌ জানি না। আমরা দেখা যাচ্ছে মোটা হয়ে যাচ্ছি, বাল্কি হচ্ছি, ভুঁড়ি সামনের দিকে বেরিয়ে যাচ্ছে। ভাবতেছি ইটস ইজি, ইটস নরমাল। না, ইটস নরমাল না। হুট করে একদিন দেখবেন যে আপনারও হার্ট কোন কারণে অফ হয়ে গেছে। আল্লাহ তাআলা না করুক। অথবা ব্লকেজ ধরা পড়ছে। অথবা আপনি আগের মতো ফিট নাই। অথবা আপনার টাইপ 2 ডায়াবেটিক ধরা পড়ছে। তাই না? এটা কিন্তু হতে পারে। তো এখন তাহলে আমাদের করণীয়টা কি? আমরা যদি ৬ মাস পর আমাদের লিপিড প্রোফাইলটা টেস্ট করি। হার্টের ইসিজি আপনি না করেন। আপনি চাইলে HbA1c টাও একটু টেস্ট করেন। HbA1c টা হচ্ছে আপনার গড় ৩ মাসে আপনার ব্লাডে সুগারের পরিমাণটা মেজার করা হয়। তো এইটা করলে কি হবে যে আপনার কি আসলে ডায়াবেটিকটা আছে কিনা বা আপনি প্রি ডায়াবেটিক কিনা বা সম্ভাবনা আছে কিনা আপনি কিন্তু অ্যাজিউম করতে পারবেন।
এই বিষয়গুলো যতটা শুনতে সিলি মনে হচ্ছে, বাস্তবে কিন্তু এটার ইমপ্যাক্টটা তার চাইতেও বেশি। যখন আপনি এগুলো নিয়ে সবসময় কনসিয়াস থাকবেন, তখন দেখবেন আপনার পারিপার্শ্বিক যে আ সার্কামস্ট্যান্স টা আপনার ফ্যামিলি, আপনার ফ্রেন্ডস, আপনার কর্মক্ষেত্র সবকিছু নিয়ে কিন্তু আপনার একটা দায়িত্ব চলে আসে। তো এই দায়িত্ব থেকে মূল কথা হচ্ছে আপনাকে সর্বোপরি সুস্থ থাকতে হবে। নইলে কিন্তু আপনি আপনার ফ্যামিলির মধ্যে টেক কেয়ার নিতে পারবেন না। এই যেমন ধরেন আমার ওই স্টুডেন্টের বাবা যে মারা গেলেন। তো ওর পুরো ফ্যামিলিটা কিন্তু একটা এখন হ্যাজার্ড সিচুয়েশন এ পড়ে গেছে। একটা খুবই খারাপ সিচুয়েশন এ পড়ে গেছে। স্বাভাবিক। কারণ একমাত্র আর্নিং পারসন কিন্তু উনিই ছিলেন। তো এইজন্য আমার কাছে মনে হচ্ছে যে আমাদের ৬ মাস অন্তর এট লিস্ট আমাদের শরীরের কিছু অঙ্গ-প্রত্যঙ্গ টেস্ট করে দেখা উচিত যে আমরা ঠিকঠাক মতো হেলথ অ্যান্ড হেলথি আছি কিনা? আমরা সুস্থ আছি কিনা? আমরা সামনের দিনগুলোতে সুস্থ থাকতে পারবো কি পারবো না এটা তো সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরেই নির্ভরশীল। তবুও অ্যাজ এ হিউম্যান বিং আমাদের তো কিছু না কিছু বিষয়ে সাবধান থাকা উচিত। তো এই সাবধান থাকার জন্যই আমি মনে করি যে বেসিক কিছু টেস্ট আপনাকে করে ফেলা উচিত। তো অনেক আলোচনা করে ফেললাম এই বিষয়ে। তো আশা করি আপনারা আমার কোটেশন ওয়ার্ডটা বুঝতে পেরেছেন যে আমাদের সর্বোপরি আমাদের স্বাস্থ্য নিয়ে ভাবা উচিত। কারণ আপনার এই সুস্বাস্থ্যের প্রতি আপনার ফ্যামিলি, আপনার আপনজন, আপনার প্রিয়জনরা অপেক্ষা করে আছে। তো নিজের যত্ন নিবেন। বিশেষ করে আপনার পরিবারের জন্য হলেও আপনাকে বাঁচতে হবে এবং সুস্থ মতো বাঁচতে হবে। আল্লাহ হাফেজ।